আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আছি দুর্গাপুরের বেনাচিটি বাজারে। এটা হচ্ছে বিবি অ্যাকোরিয়াম। এটা একজন খুব ইয়াং একজন এন্টারপ্রেনার এই গ্যালারিটাকে বানিয়েছে এবং খুব রিসেন্টলি তার জার্নি সে শুরু করেছে। সে সবেমাত্র এখন 11-এ পড়ে, তো বুঝতেই পারছেন কত ছোট। এবং এই বয়সেই সে এরকম একটা গ্যালারি তৈরি করে নতুন কাজ করা শুরু করেছে। তো এই গ্যালারিটা আজকে আমরা ঘুরে দেখব এবং এই বিবি অ্যাকোরিয়ামের যে ওনার একদম খুব ইয়াং তার সাথেও এবার আলাপ করে নেব। তো চলুন শুরু করা যাক। তো এখন আমার সাথে আছে বিশ্বপ্রিয় চক্রবর্তী, একজন ইয়াং এন্টারপ্রেনার, মানে আমার দেখা তো ইয়াংগেস্ট একজন অ্যাকোরিয়াম এন্টারপ্রেনার। তো ও এখানে এই বিবি অ্যাকোরিয়াম এই গ্যালারিটা নতুন শুরু করেছে। তো মোটামুটি কবে শুরু করেছো, কিভাবে শুরু করেছো একটু বলো। আমার অ্যাকচুয়ালি হবি স্টার্ট হয়েছে যখন 7 বছর বয়স ছিল। তখন ওই যেমন নর্মাল সব বাউল দিয়ে স্টার্ট করে, তখন বাউল দিয়ে স্টার্ট করা আমার ওই দুটো মলি ছেড়ে। তারপরে আস্তে আস্তে ইউটিউবে যখন দেখলাম গাপ্পির ব্যাপারে জানলাম, তখন গাপ্পি নিয়ে আমার একটা বন্ধু আছে, হ্যাঁ ওকে নিয়ে দুজনে মিলে স্টার্ট করলাম। তোমার গাপ্পি নিয়ে তো বেটা নিয়ে ছোট থেকে আমরা বেটা নিয়ে আমরা করছি, তারপর গাপ্পি নিয়ে এই করতে করতে লাস্টে ওই গামলা থেকে শুরু হয়েছে, বলতে গেলে বাউল থেকে শুরু হয়েছে, এখন এতগুলো অ্যাকোরিয়াম আস্তে আস্তে হয়ে গেছে। আচ্ছা, মানে তোমার এই গ্যালারিটা শুরু হয়েছে কিভাবে? 5 বছর হলো। মানে দেখতে গেলে 2020 থেকে, মানে 2019-এর লাস্ট থেকে 20 ধরছি ওটাকে আমি। 20 থেকে স্টার্ট হয়েছে, তখন আমরা গাপ্পি নিয়ে গামলা নিয়ে করেছি। আমার চ্যানেল মানে ওই বিজনেসটা ওইভাবেই আর কি, গামলার মধ্যে গাপ্পি ফার্মিং করতে। আচ্ছা, তো ওইখান থেকে শুরু হয়। তারপরে এই যে এখন যে আমরা সেটআপটা দেখছি, এইটা কবে হয়? এটা আস্তে আস্তে ওখান থেকে হয়ে গেছে, মানে একটা দুটো করে বাড়তে আমরা জানি না এখন কেমন কি হয়েছে। আচ্ছা, কিন্তু এরপরে সব থেকে বড় যে প্রশ্নটা আসে যে এই যে এত বড় একটা গ্যালারি তুমি বানিয়েছো এরকম দুর্গাপুরের মতো জায়গায়, তো এই জিনিসটা করার জন্য কিন্তু অনেক নলেজ দরকার, মানে রীতিমতো খুব ভালো নলেজ না হলে এই জিনিসটা তৈরি করা সম্ভব নয়। তো সেই নলেজ তোমার কিভাবে এসছে? নলেজ এসছে যেরকম, আমি অ্যাকচুয়ালি গুগল থেকে কিছু জানতাম না, গুগল দেখিও না আমি অ্যাকচুয়ালি, ইউটিউব থেকে, যেমন অনেকজন আছে ইউটিউবে, আমার ইউদেব স্যার আছে, আরও অনেকজনই আছে ইউটিউবে সাপোর্ট করার। তারপরে লোকালে বড় বড় অফিসও আছে এখানে অনেক, প্লাস কটা দোকানও আছে, ওদের কাছ থেকে জানতাম অনেক, ওদেরকে ভুল নলেজও পেয়েছি, ওটাকে আবার ঠিকও করেছি। তারপর তো মাছ রাখতে গেলে এক্সপিরিয়েন্স নিজেই হবে ওটা। মানে মোটামুটি একটা মাছ রাখতে গেলে জলকে যে সাইকেল করা, সেই ব্যাপারগুলো, তারপর কি তাদের কোনো শরীর খারাপ হলে কি ট্রিটমেন্ট করতে হবে, কোয়ারেন্টাইন করা, এইসব ব্যাপারগুলো মানে নিজেই আস্তে আস্তে ঘেটে ঘেটে শিখেছো। আচ্ছা, তো এইখানে যে তো প্রচুর বিভিন্ন রকম মাছ দেখতে পাচ্ছি, তো এইগুলো মোটামুটি তুমি কি এখানেই ব্রিড করো বা বাইরে থেকে আনো? এখন আর ব্রিডিং এ অত যাই না, এখন আমরা বাইরে থেকেই আনাই। যেরকম ব্রিডটা আমাদের পুরো থাইল্যান্ড থেকে আসে। আচ্ছা। এবং ফ্লাওয়ার ওয়ানগুলো আমাদের ইম্পোর্টার আছে, উনিও ফ্লাওয়ার ওয়ানটা থাইল্যান্ড থেকে আনায়, প্লাস এরকম বিভিন্ন মাছ। আচ্ছা, মানে বেশিরভাগই তোমরা বাইরে থেকে ইম্পোর্ট করে এখানে রেস করো বা ডিরেক্ট সেল করো? কোয়ারেন্টাইন করে সেল করা হয়। আচ্ছা, এমনিতে তুমি এখন তাহলে বলে দাও তোমার মানে গ্যালারিটা তো আমরা ঘুরে দেখবই, তোমার কি কি আছে এখন মোটামুটি স্টক একটু বলো। এখন আপাতত কয়টা কুক ফিশ ফ্লাওয়ার যেটা হয় ওইটা আছে, এবং কিছু অ্যাঞ্জেল আছে আমার পিছনে দেখতে পারেন, ওটাকে বলে অ্যালবাইনো মানাকাপুরা অ্যাঞ্জেল, এক্সোটিক অ্যাঞ্জেলে পড়ে। এবং ডিসকাস হবে অনেক রকমের, মানে ভালো ব্লাড লাইনে, মালয়েশিয়া ব্লাড লাইনে ডিসকাস, এবং থাইল্যান্ড ইম্পোর্ট প্রিমিয়াম কোয়ালিটি ওয়েচেন্স কিছু পাবে, এবং কি কম্পিটিশন গ্রেডও কিছু আছে, মানে ফ্লাওয়ার হর্ন না বেটাতে কম্পিটিশন গ্রেড বেটা আছে, মানে যেটা নিয়ে কম্পিটিশন খেলা যেতে পারে, মানে কম্পিটিশন গ্রেড বেটা আছে যেগুলো ইম্পোর্টেড এবং আমাদের গ্রুম করা এবং কিছু ফ্লাওয়ার হর্ন আছে, এবং এছাড়া তো আমি তো দেখলাম কিছু সিক্লিডো রয়েছে, অ্যারোয়ানা এগুলো তো রয়েছে। আর একটা সেকশন আছে খুব ছোট করেও শুরু করেছে নতুন, সেটা হচ্ছে প্ল্যান্টেড একটা সেট আপ করেছে, সেটাও আমরা আপনাদেরকে এবার দেখাবো।
আচ্ছা, এখানে যে এত রকম ভ্যারাইটির মাছ দেখলাম সবই তো বলছো বাইরে থেকে আসে, তো আনার পরে তোমরা কি রেস করো বা কি মানে প্রপারলি সেল করো কিভাবে? আমরা ফার্স্টে কোয়ারেন্টাইন করি, তখন তো বুকিং যেমন থাকে না, বুকিংগুলোকে করে, তারপরে এক সপ্তাহ পর বা 6-7 দিন পর আমাদের সেলিং শিপমেন্ট স্টার্ট হয়। যখন আমাদের মাছ অ্যাক্টিভ হয়ে যায়, ফিডিং নেয় প্রপারলি, তখন আমরা মাছ পাই। যদি কোনো মাছ অসুস্থ হয় ওটাকে ট্রিটমেন্ট করি আমরা, তবে সেল করি, আমরা সেল করি না ওটাকে। মানে মানে ইম্পোর্ট করে আনার পরে প্রপারলি কোয়ারেন্টাইন করে মাছকে রেডি করে তারপরেই তোমরা মানে সেলটা করো। কেন হলো হবিস্টার ঘরে যদি খারাপ মাছ যায় তাহলে হবিস্টার টাকাও যাবে, ফার্স্ট অফ অল হবিটাও খারাপ হবে, ওর জন্য আমরা কোয়ারেন্টাইনটা করে নিই, একদম হবিস্টার কোনো অসুবিধা না হয়। আচ্ছা, যারা তোমার এখানকার লোকাল হবিস্ট তাদেরকে মানে এখানে তো অনেকে আছে নতুন নতুন শুরু করছে, দুর্গাপুর, আসানসোল আশেপাশের যে জায়গা, তো তারা যদি এখানে আসে, অনেকেই আছে নতুন শুরু করছে, তো তাদেরকে তোমরা মেনলি মানে মানে তুমি কিভাবে তাদেরকে বোঝাও যে এটাকে এইভাবে করা উচিত? আমি একটা বেসিক গাইড দিদি, যেমন ভাবো গোল্ড ফিশ নিতে এসছে একজন, তোকে একটা রিকোয়ারমেন্ট বলি যে গোল্ড ফিশের একটা 3 ফুটের ট্যাঙ্কে 4-5টা গোল্ড ফিশ বেস্ট ফিল্টারেশন কি হবে, কি বেস্ট ফুড হবে, জল কি করে সাইকেল করা হবে, তৈরি করতে পিএইচ কত লাগবে, টিডিএস কি হবে, এটা আমরা বেসিক গাইড দিয়ে দিই, তবে আমরা মাছ ওদেরকে প্রোভাইড করি। এবং অনেকজনের ঘরে গিয়ে আমরা সেটও করে আসি, যেমন রিকোয়ারমেন্ট হয় ওদের, মানে বাড়িতে গিয়ে তোমরা অ্যাকোয়ারিয়ামটা সেটআপ করে যারা পারবে না ওদেরকে আমরা করে আসি, রেডি করে সেই মানে বাড়ি গিয়ে সার্ভিসটাও দিই করে। এখন স্টার্ট হয়েছে, ওটা আরো ফার্দার আরো বড় হবে। আচ্ছা, আর এখানে যে তোমরা প্ল্যান্টেশনের যে পার্টটা করেছো দেখলাম, তো প্ল্যান্টেশনে এইখানে তোমাদের বিশেষ করে দুর্গাপুর আসানসোলে তো টেম্পারেচারটা খুব বড় ফ্যাক্টর হয়ে যায়, তো সেই ক্ষেত্রে মানে গাছ বাঁচাচ্ছ কি করে? আমরা দেখবে ঘরে কুলার দিয়েছি, এখন ঘরে কুলার দিয়েছি বলে ঘরটা একদম বড় ঠান্ডা থাকে, তাই অত গাছে প্রবলেম হয় না, এবং ফিল্টারে ফ্লোয়ে জলটা এমনি ঠান্ডা হয়, তাই অত অসুবিধা হয় না। প্লাস ফার্টিলাইজার তো আছে, লাইট ভালো দিলে গাছ এমনি বড় হবে। কিন্তু টেম্পারেচারটা কিন্তু প্ল্যান্টের কাছে একটা বড় ফ্যাক্টর, এবং CO2টাও একটা বড় ফ্যাক্টর। আর কিন্তু এইখানে মানে বিশেষ করে দুর্গাপুর আসানসোলে এখানে যেহেতু প্রচন্ড গরম পড়ে, সেহেতু যাদের এই কুলার বা এসি ঘরে নেই তাদের পক্ষে তো রাখাটা একটু অসুবিধা। কিন্তু আমরা করে দিই ওদের জন্য, মানে একটা ফ্যান দিয়ে যে অ্যাকুয়ারিয়াম ফ্যানও তখন পাওয়া যায়, ওরকম করেও করা যেতে পারে, প্ল্যান্টেড কোনো অসুবিধা হয় না। তো এইখানে যদি আপনারা কেউ প্ল্যান্টেডও করতে চান এই টেম্পারেচারে, সেক্ষেত্রে ও বলছে যে ও প্রপারলি সেই গাইডেন্সগুলো আপনাদের করে দেবে। তো এবারে চলো তাহলে তোমার এই গ্যালারিতে কি কি মাছ আছে আমরা এক এক করে দেখে নিই। তো এখানে আগে বলো কি কি আছে। এইখানে যে অ্যাঞ্জেলগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে অ্যালবাইনো মানাকাপুরা অ্যাঞ্জেল আছে, এটা একদম ভালো হাই কোয়ালিটি ব্লাড লাইনের মাছ। এটা হয়তো দুর্গাপুরে আমরা প্রথমবারই বলতে পারো, ফার্স্ট টাইম দুর্গাপুরে এই মাছটা এসেছে। এবার জানি না কেউ হবি সাথে আনিয়েছে, ওটা আমরা বলতে পারবো না। আর এই সিকলিটগুলো হচ্ছে এখানে মালাবি আর আফ্রিকান মিক্স আছে, আর বেবি এরা ফ্রাই, একটা হবিস্টার ঘরে ব্রিড করা। আর এখানে যে ফ্লাওয়ার হর্নগুলো দেখতে পাচ্ছি, এটা খুব সম্ভবত একটা মেল একটা ফিমেল, একদম মানে ব্রিডও হয়েছিল একবার। আচ্ছা, হ্যাঁ মানে দেখলেই হয়েছিল, কিন্তু এখনো বেবি হয়নি। মানে এরাই এগলে করেছিল, এত ছোট অবস্থায়? হ্যাঁ, তোমার ফ্লাওয়ার ফিমেল ছোট থেকে ডিম দেয়। আচ্ছা, এবং কি এরা ফার্স্ট টাইম বলে এখনো হ্যাচিং হয়নি, তো নেক্সট টাইম দেখা যাক। এটা ইম্পোর্টেড? এগুলো সব ইম্পোর্টেড, দুটোই ইম্পোর্টেড তো না? এটা ইন্ডিয়ান যদ্দূর, মানে আমাদের ইম্পোর্টেড প্যারেন্টসের, কিন্তু এটা পুরো ইম্পোর্টেড। আচ্ছা, এখানে তো নানা রকম অ্যাঞ্জেল ফিশ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে কি কি অ্যাঞ্জেল আছে একটু বলে দাও। এখানে পালস্কেল অ্যাঞ্জেল আছে, এবং ব্লু অ্যাঞ্জেল বলে, এটা লোকাল অ্যাঞ্জেলের ইয়ে। তারপরে এখানে রেড ক্যাপ, ওটা একটা আছে, ব্ল্যাক অ্যাঞ্জেল, এগুলো ব্ল্যাক অ্যাঞ্জেল, কয়েকটা জেড ব্ল্যাকও হবে। এগুলো তো সব ইন্ডিয়ান ব্রিড, কিন্তু খুব সুন্দর, খুব কোয়ালিটি খুব ভালোই, খুব সুন্দর কোয়ালিটি, সবাই খুব অ্যাক্টিভও আছে। আচ্ছা, এখানে তো অনেক রকম ফ্লাওয়ার হর্ন দেখতে পাচ্ছি, সব আলাদা আলাদা পার্টিশন করে রাখা আছে। এগুলো কি গ্রেডের আছে বলো? এগুলো সব পুক ফিশের আছে, পুক ফিশ মিক্স বলে অনেকজন, এটা পুক ফিশ আছে, ম্যাক্সিমাম মাছই তোমার পুকই আছে, খালি ওটা একটা ব্লু বেসের মধ্যে পুক আছে, এই যে এটা, বাকি সব রেডের মধ্যে পুক আছে।
আচ্ছা, তো এখানে ওপরে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছি এখানে নানা রকম আমেরিকান সিক্লিড আছে। হ্যাঁ, তো কি কি আছে একটু বলে দাও। এখানে রেড টাইগার একটা অস্কার আছে, পিছনে এর একটা ব্লু টেক্সাস আছে, এটা ইয়েলো কিংকং প্যারট, আর এটাকে এই ক্যাট ফিশ বা বাংলাতে পাঙ্গাস মাছ বলা হয়, বা অ্যাকুরিয়ামে সার্কও বলা হয়। আর নিচে একটা এইদিকে একটা ওই আপসাইড ডাউন ক্যাট আছে, ক্যাটফিশ আছে। ক্যাটফিশ আছে, আপসাইড ডাউন ক্যাটফিশ আছে। হ্যাঁ। আচ্ছা, আর এখানে বিভিন্ন রকম সিক্লিড আছে যেরকম দেখলাম। আর এর সব থেকে ইন্টারেস্টিং যেটা এখানে যে ক্রে ফিশটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা কি ক্রে ফিশ একটু বলো। এটাকে বলে চকলেট ক্রেফিশ। চলে আসে। এটাকে বলে চকলেট ক্রেফিশ বা মিক্স ক্রেফিশও বলে, অনেক রকম নাম হয়। আবার আমাদের ক্যালিকো ক্রেফিশ বলে এখানে। তো আমি ওই চকলেটটাই বলি, চকলেট ক্রেফিশ। এটা একটু এক্সোটিকের মধ্যে কালারটা পড়ে। ওকে খাবার দেওয়া হয়েছে বলে বাইরে বেরিয়েছিল, হ্যাঁ, নিয়ে খাবারটা নিয়ে আবার ওর মতো আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে। আচ্ছা, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু অ্যাঞ্জেল। এখানে জেড ব্ল্যাক অ্যাঞ্জেল হবে, জেড ব্ল্যাকের ভেলও আছে, এবং কিছু কই অ্যাঞ্জেল আছে। কই অ্যাঞ্জেল আছে। আর এই ছোট মাছের মধ্যে ওখানে আমরা ছোট মাছের মধ্যে এখানে কিছু জেব্রা আছে, আর এবং একটা মিক্স ইম্পোর্টেড গাপ্পি, যেমন সান্টা আছে, স্নেক স্কিন আছে, সব এটা মিক্স আছে। কিছু ব্লু গাপ্পি হবে, বিভিন্ন রকম গাপ্পি আছে। আচ্ছা, আর নিচে আমরা একটা দেখতে পাচ্ছি একটা পোলার প্যারটের পেয়ার। ওই এরা মানে রিসেন্টলি মনে হয় ব্রিড করেছে নাকি? হ্যাঁ, এরা মাসে 2-3 বার বাচ্চা দেয়। এটা এবারে সেকেন্ড ব্লড এই মাসে। এটা আবার হ্যাচও হয়ে গেছে। এটা কাল পরশুর মধ্যে বাচ্চাগুলো ফ্রি সুইমিং শুরু করে দেবে। আচ্ছা আচ্ছা। আমার ওই ফ্রি সুইমিং বাচ্চারাও অনেকজন কিনে নিয়ে যায়, ওরা রেস করার জন্য। মানে হবিটাকে তো প্রপারলি গাইড করা হয়, জলটাকে মেইনটেইন করা হয়। খাবার দেওয়া, ফিডিং ধরানো, এইসব ব্যাপার তো থাকে। আমরা ফিডিং ধরিয়ে দিই। আচ্ছা, ও 2 দিন পর ওই ব্রাইন স্ট্রিম বা আমাদের লাইফ ফাইবারে একটা বেবি ফুড বলে আছে, ওটাকেও আমরা দিই। ওটা আরামসে খেয়ে নেয়। আমরা এখানে কোনো ওয়ার্ম কিছু ইউজ করি না, মানে ওই টিউব ফ্লেক্স, ব্লাড ওয়ার্ম কিছু ইউজ করি না আমরা। আচ্ছা, আর পাশে আমরা কিছু টাইগার বার্ব দেখছি। আচ্ছা, এগুলো সব বড় সাইজ একদম এগলিং আছে। এটা ডিমও দিয়েছিল অনেকবার আমার কাছে, এবং পুরনো স্টক। এটা আমার সেলও হয়নি, প্লাস ওরা যখন আছে ব্রিডিংও করেছিল, কিন্তু এখানেই রেজ হয়ে বড় হয়েছে। আচ্ছা, এখানে তো নানা রকম বেটা ফিশের কালেকশন দেখতে পাচ্ছি আমরা। তো এখানে এই যে লাল একদম বেটাটা দেখছি, এটাকে কি বলে বলো? এটাকে ফুল রেড বলে। ফুল রেড বেটা বলে। তার পাশেরটাকে বলে ড্রাগন, রেড ড্রাগন। আচ্ছা, এখানে যে হলুদ আর নীলের মধ্যে যেটা দেখছি ওটাকে বলে মাস্টার গ্যাস। মাস্টার গ্যাসে অনেকগুলো কালার আছে ওখানে। মাস্টার গ্যাস মানে এটা এর পাশেরটা আর নিচে অনেক আছে। আর একদম এই কোণে যেটা আছে এটাও ফুল রেড বলে। আর এই লাল আর সাদার মধ্যে, লাল সাদাটাকে বলে বাটারফ্লাই বলে। আর এইটা হচ্ছে ওটাও মাস্টার গ্যাস। আর তার পাশেরটা হচ্ছে বাটারফ্লাই। এরা সব ইম্পোর্টেড, তাই তো? সব ইম্পোর্টেড। এগুলো কি হাফ মুন? সব হাফ মুন ও ফুল মুন আছে। ফুল মুন নাকি মানে হয়েছে। আচ্ছা, আর এইটা ওটাকে বলে থাই ফ্ল্যাগ। ওটা থাইল্যান্ডের যে ফ্ল্যাগটা দেখবে ওই কালারেই, ব্লু রেড কিছু হোয়াইট হবে থাকে, ওই জন্য থাই ফ্ল্যাগ বলে। আচ্ছা, তো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা আই থিঙ্ক মনস্টার ট্যাঙ্কের জন্য বানানো হয়েছে, তাই তো? এই ট্যাঙ্কটার সাইজ কত? এটা 5 ফিট আর 2 ফিট চড়া আছে, আর 2.5 ফিটের মতন হাইট আছে। মানে 5 ফুট বাই 2 ফুট বাই 2.5 ফুট হাইট আছে। আচ্ছা, এখানে আপাতত আমরা কিছু আরওয়ানার বাচ্চাই দেখতে পাচ্ছি। ওর মধ্যে একটা স্পুন হেড আরওয়ানা আছে, যেটা মুখটা একটু উপর দিকে। একটা স্পুন। আর এখানে সবকটাই এগুলো সিলভার আরওয়ানা। আর রেড টেল সিলভার বলে অনেকজন। হ্যাঁ, মানে ওই সিলভার আরওয়ানাই হয়। কিন্তু এটা স্পেসিফিক আছে, এই লাইনটা যখন বড় হবে, বড় আমার কাছে আছে, পন্ডে ছাড়া আছে, এর মুখের দিকটা পুরো ব্লু হবে। আচ্ছা, নর্মাল সিলভার আরওয়ানা যেমন পুরো গ্রেইশ হয় বা নিচে একটা লাইন ইয়েলো অরেঞ্জ হয়, এটা টেলটা পুরো রেড হবে আর মুখের দিকটা পুরো ব্লু হবে। আচ্ছা, মানে টেলটা মানে এখন থেকেই দেখা যাচ্ছে টেলের মধ্যে একটা রেডিশ ভাব আছে। রেডিশ। আচ্ছা, এটারই ওই আমরা যে পুলটা দেখছিলাম
ওই পুলের মধ্যে এইটারই একটা বড় সাইজ রয়েছে। আর এখানে আমরা একটা ফ্লাওয়ার হর্ন দেখতে পাচ্ছি, এ কিন্তু বেশ বয়স্ক। এর বয়স কত হবে? এর 2-2.5 বছর, 2 বছর বয়স হবে। 2 বছর। তো 2 বছর ধরে ও অনেক কম্পিটিশনও খেলেছে, সেখান থেকে প্রাইজও পেয়েছে। এখন একটু বার্ধক্য এসছে আমরা বুঝতে পারছি, কিন্তু খুব সুন্দর মাছটা, কোয়ালিটিটাও খুব সুন্দর ছিল। এক সময় হেড আরো বড় ছিল, আমরা দেখে বুঝতেই পারছি। একটু হেডটা ডাউন হয়েছে, বাট খুব হেলদিও রয়েছে এত বয়স হওয়ার সত্ত্বেও। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ডিসকাস ওর কালেকশনে। এগুলো কি সব এখানকারই ইন্ডিয়ান ব্রিড? হ্যাঁ, ইন্ডিয়ান ব্রিড, জেনেটিকটা বাইরের আছে। আচ্ছা, কি কি আছে বলে দাও। এখানে পিজেন চেকার বোর্ড আছে, লেপার্ড চেকার বোর্ড আছে, হোয়াইট ফেস রেড হবে, আর ওই রেড পিজেন চেকার বোর্ড আছে, হোয়াইট ফেস রেড আছে। হোয়াইট ফেস রেড আছে। আচ্ছা, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি কোবাল্ট ব্লু। কোবাল্ট ব্লু আছে কিছু। আর ওইগুলো এইগুলো আছে রেড কভার আছে, রেড আছে, রেড চেকার হবে, আর কিছু ওই বড় হলে আরো কালারটা চলে আসবে, কালারটা আসবে আস্তে আস্তে। রেড ভ্যালেন্টাইন এখন আছে, একদমই এরা ছোট ছোট। আচ্ছা, এইখানে যে একটা বড় পন্ড মতো করেছো, এখানে তো জেনারেলি দেখতে পাচ্ছি আমি মনস্টার ফিশ রাখার জন্যই বানিয়েছো মনে হচ্ছে। তো এখানে কি কি মানে এখনো অবধি কি কি রেখেছো? এখানে ওই অ্যালিগেটর গার্ডটা আছে, রেড টেল ক্যাটটা আছে, আর ওই বড় সিলভারটা আছে। এর সাইজ কত আছে এখন? সিলভারটার সাইজ ওই 2 ফুটের কাছাকাছি বা একটু বড় হতে পারে, আর অ্যালিগেটরটা প্রায় 2.5 ফুটের মতো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর এটা মোট এই পন্ডটার সাইজ কত? পন্ডটা এখন আছে 10 ফুট লম্বা, 5 ফুট চওড়া, আর 3 থেকে 3.5 ফুট হাইট আছে। হ্যাঁ, এখন তো জল কম আছে। এখন জল কম আছে, রিসেন্টলি বিল্ড হয়েছে বলে। আর পন্ডটা হচ্ছে কি, যদি আমার ফিউচারে বড় লাগে, ট্যাঙ্ক বড় হয়ে যায়, এটা ফোল্ডেবল আছে, এটা তোমার 18 ফুট লেন্থ বড় হতে পারবে ট্যাঙ্কটা। আচ্ছা আচ্ছা। তো এখানে যারা আছে এরা কিন্তু সবাই মনস্টার ফিশ, সবাই খুব অ্যাগ্রেসিভ, মানে হিংস্র মাছ আর কি যাকে বলা হয়। এলিগেটর গার্ডটা তো মনে হয় 2 ফুটেরও বড়, 2.5 ফুট মতো সাইজ হবে। হ্যাঁ, আর এই আরওয়ানাটা 2 ফুটের কাছাকাছি। আচ্ছা, এদের খাবার কি দাও? এদেরকে ওই শ্রিম দিই, যেটা চিংড়ি মাছ, তারপরে মোরলা মাছ, আচ্ছা, তারপরে কেটে ওয়াশ করে, আবার মাঝে মাঝে চিকেন দেওয়া হয়, চিকেন লিভারও দেওয়া হয়। আচ্ছা, ওটা মাসে 1-2 বার মাঝে মাঝে। এবার আমরা এসে পৌঁছেছি বিশ্বপ্রিয়র যে প্ল্যান্টেডের সেকশনটা, সেখানে। তো ও এখানে বেশ কিছু প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করেছে, কিন্তু ওর কাছে সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ এইখানে, যে এই দুর্গাপুরের মতো জায়গাতে টেম্পারেচারটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তো তার জন্য আপাতত একটা কুলার ইউজ করছে এই পুরো ঘরটাকে ঠান্ডা রাখার জন্য। এই পুরো ঘরের মধ্যে একটা কুলার কন্টিনিউ চালিয়ে রাখে। আর কিন্তু তা সত্ত্বেও এখানে মানে এখন তো টেম্পারেচার প্রায় 40-এর কাছাকাছি চলে যায়। সেক্ষেত্রে কিভাবে মানে গাছকে বাঁচানো যায়? তখন তো আমার কুলারই চলে, আর এবং আমি ওই অ্যাকুরিয়ামে যে ফ্যান বানানো হয়, যেটা পিসির যে ফ্যানটা হয়, ওরকম ওটা দিয়ে আমরা করি। তো গাছ বেঁচে যায়, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, একটু মেল্টিং হয়, গাছের পাতা ঝরে পড়ে, ওটা অসুবিধা হয় না। যদি ভালো লাইট আর ভালো যদি সাবস্ট্রেট থাকে, তাহলে গাছ বিন্দাস বড় হবে, কোনো অসুবিধা হয় না অ্যাকচুয়ালি। একদম জেনারেলি যেসব ট্যাঙ্কগুলো এখানে দেখছি বেশিরভাগই তুমি স্যান্ড বেস করেছো, মানে ও বেশিরভাগ এখানেই স্যান্ডের উপরে প্ল্যান্টেশন করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেইখানে কিন্তু গাছ হয়েছে, কিছু গাছের মানে পাতা মেল্ট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। কিছুটা টেম্পারেচারের জন্য
আর কিছুটা আমার মনে হয় CO2 যেহেতু ইউজ করা হচ্ছে না, সেই জন্য CO2 ছাড়া তো গাছ হয় না, এটা খুব ধ্রুব সত্য কথা একটা। কিন্তু তা সত্ত্বেও ও বেশ কিছু গাছকে এখানে মোটামুটি দাঁড় করিয়েছে। তো এখানে এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে কি কি ইউজ করেছো একটু বলো। এখানে দুই রকম রোটালা আছে, রোটালা ব্লাড রেড পিছনে আছে, এটা একটা রোটালা, এটাও রেড, কিন্তু এই যেহেতু CO2 এখানে পুরো দেওয়া হচ্ছে না তাই গ্রিন আছে। এখানে কিছু অ্যামাজন অ্যানোভিয়াস কিছু গাছ মিডিলে রকের মধ্যে আছে, আর এখানে একটু মন্টিকাল ইউজ করা হয়েছে। হ্যাঁ, আর এটা পুরো স্যান্ড বেস। স্যান্ড বেস, নিচে সয়েল আছে, নিচে গার্ডেন সয়েল, তারপর কোকোপিট ইউজ করা আছে। এখানেও এখানে অ্যাকোয়া সয়েল দিলে, এখানে হাই যেহেতু লাইট আছে, তো অ্যাকোয়া সয়েলের নিচে পুরো একটা অ্যালগির লেয়ার আছে, ওইটা খুব হ্যাঁ, তখন সয়েলটাও একটু ফার্টিলিটি একটু কম হতে থাকে, প্লাস মেনটেন্যান্স একটু হাই হতে থাকে। তাই এখানে অত অ্যালগির কোনো অসুবিধা নেই, প্লাস এখানে অ্যালগিটার আছেও। আর তার পাশের যে দেখতে পাচ্ছি একটা ছোট ড্রিফটউড আছে, ওখানে কি কি প্ল্যান্টস আছে? এখানেও ওই দু রকম রোটালা আছে, কিছু সেক্রেটারি এখানে আছে, এখানেও একটু মন্টিকার্লো ইউজ করা, আর এখানে ওই হাইড্রোফিলা পলিসফ্রামা আছে। কিন্তু মন্টিকার্লো তো মানে টেম্পারেচার আর CO2 ছাড়া এখানে ভালো গ্রো হচ্ছে, অল্প অল্প করে হচ্ছে, অল্প করে স্লো গ্রোথ, কিন্তু ভালো হচ্ছে, কিন্তু গ্রোথ হচ্ছে। আর এমনিতে তোমার এখানে তুমি কি মানে প্ল্যান্টও সেল করো? হ্যাঁ, প্ল্যান্ট সেল করি, সেটআপও করা হয় লোকের ঘরে গিয়ে, মানে প্ল্যান্টেটের সেটআপ, মানে স্কেপিং যেটা। আরে বেশিরভাগ তো এখানে লোটেকই হয়। লোটেকই হয়। তো লোটেকের জন্য বেসিক তাও লোটেকে যেটা বেস্ট করতে পারি আমাদের মাথায় যেটা আসে ওটাই আমরা করে আসি। তো এই হচ্ছে ওর প্ল্যান্টেড সেটআপ যেটা করেছে। এরকম আরো সেটআপ হবে কদিনে, কাজ চলছে এখন, বা কি করবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা খালি ট্যাঙ্ক রয়েছে, সেগুলোতে ওর প্ল্যানিং রয়েছে, সেগুলো আরো সুন্দর করে আরো বড় করে করবে এই গ্যালারিটা। তো তুমি অ্যাড্রেসটা বলে দাও। আমার অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর বেনাচিটির প্যান্থালন্স মল অপোজিট, বা লোকে পুরনো রিলায়েন্স মল জানে, ওটার অপোজিটে অ্যাপেক্স স্কুল, বা অ্যাপেক্স স্কুলে এসে বা প্যান্থালন্সে এসে ফোন করলে আমার নাম্বারে আমি পিক আপ করে নিতে পারবো। নাম্বার তো আপনাদের দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। তো যারা দুর্গাপুর বা তার পার্শ্ববর্তী এলাকায় থাকেন, যে ভিডিওটা দেখছেন, সবার আগে একটু কমেন্ট করে জানাবেন। আর ও নতুন এই হবি থেকে এই ব্যাপারটাকে করছে, তো ওকে উৎসাহ দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, অনেক ধন্যবাদ।